বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ সহ যারা দেখছেন, যারা শুনছেন এবং আমার সকল ফেসবুক ফ্রেন্ড সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসলে এই সময় আমি লাইভে আসি না, কিন্তু আসতেই হলো। প্রতিটা বিজয় আনন্দের, প্রতিটা বিজয়ের মহত্বটাই আলাদা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় লড়াইটা করেই গেছে এবং শেষ পর্যন্ত বিজয়টা আমাদেরই হয়েছে। আমি কাউসার আহমেদ পনির, দৈনিক স্বাধীন সংবাদের প্রেস রিপোর্টার, পাশাপাশি যাত্রাবাড়ি থানা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনাদের সামনে হাজির হয়েছি কিছু সময়ের জন্য, বেশি সময়ের জন্য না। আজকে আদালতের ঐতিহাসিক আর একটা রায় পেলাম। বিজয় আমাদের হয়ে গেল। আমাদের মেয়র ইশরাক হোসেন সাহেব এখন মেয়র হিসেবে শপথ গ্রহণ করা আর কোনো বাধা নাই। এখন এটাকে যেন তাল বাহানা করে কোনো রকমে এদিক সেদিক না করা হয়, সেই আশাটা আমরা করি। আসিফ মাহমুদ তথা সজীব ভুইয়া, আপনি আপনার দায়িত্ব পালনে আমার মনে হয় না আপনি সফল হয়েছেন, সাফল্য পেয়েছেন। আপনার মনে হয় আপনি ব্যর্থ হয়েছেন। এখন সময় আপনাকে সরে যাওয়ার। আপনি এখন সরে গিয়ে জনগণের কাতারে গিয়ে দাঁড়ান। আপনার ওই পদে থাকার যোগ্যতা আমরা মনে করছি আপাতত আপনার নেই। তাই আপনাকে পদত্যাগ করতে হবে। আপনার সাথে যে আছে তাকেও পদত্যাগ করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে অগণতান্ত্রিক আচরণ সহ্য করা হবে না। লাখো শহীদের রক্তে, বহু বীর বিপ্লবীদের রক্তে গড়া আমাদের এই বাংলাদেশে ফ্যাসিবাদ চলে গেছে, স্বৈরশাসকরা চলে গেছে এবং গণতন্ত্রর বিরুদ্ধাচরণ যদি করে তারও ওখানে থাকার অধিকারটা নেই। তাই বলছি, সম্মানের সহিত পদত্যাগ করুন আর দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না, তাহলে ফলাফলটা অবশ্যই জানেন ভালো হবে না। এখন এটা হলো কথা। তবে প্রিয় দর্শক, শ্রোতা, ভাই বোন, আমার ফেসবুকের ফ্রেন্ডগণ যারা দেখছেন তাদেরকে বলছি, এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এই বিজয়টা আমাদের বেগম খালেদা জিয়া তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়ের আরেকটি পালক যুক্ত হলো। ইতিহাস সাক্ষী, ইতিহাস বারবার প্রমাণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামগুলি কখনো ব্যর্থ হয়নি। সময় লেগেছে কিন্তু সাফল্যও পেয়েছে। তাই আমাদের পালকে আরেকটি সাফল্যর যোগ হলো। এখন আমরা আরেকটি আন্দোলন করছি, আমাদের ছাত্রদল সাম্য হত্যার সুষ্ঠু বিচার এবং ভিসিদের পদত্যাগ। ইনশাল্লাহ এখানে আমরা সাফল্য পাব। আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবিগুলো মানতে হবে। আন্দোলন সংগ্রাম কাকে বলে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানে। সাজিজ আলম সাহেবরা, আপনাদেরকে আমরা আপনাদের শ্রদ্ধা সম্মান করি, ছাত্র আন্দোলনের নেতা মনে করি, কিন্তু এখন তো দেখছি আপনার ধরাকে সরা জ্ঞান মনে করছেন। এই কাজটা করবেন না। গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের কাজগুলো করবেন না। যার যার দায়িত্ব মতো কাজ করুন। দেশকে এগিয়ে নিন। দেশে সংঘাত বা ডিবেট তৈরি করার অপচেষ্টা করবেন না, এতে ফলাফল ভালো হবে না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়গুলো ছিনিয়ে নেওয়ার যে অপচেষ্টা করবেন না, সেখানে আপনারা পরাজিত হবেন। তাই বলছি, এই কাজগুলো করা থেকে বিরত থাকুন। আর আরেকটি নতুন দাবি, এটা আসলে মামুর বাড়ির আবদারই বলবো আমি। নতুন দাবি হয়েছে, নির্বাচন কমিশন 200-400 লোক দিয়ে আপনি দাঁড়িয়েছেন যে আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন। মামুর বাড়ি আবদার, এটা কি মামার বাড়ি আবদার? এই আবদারটা অন্যায় আবদারটা আমরা মেনে নেব না। আপনারা এখনো সময় আছে, ওখান থেকে সরে আসুন। সরকারকে আগে অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে, এরপরে আমরা স্থানীয় নির্বাচন দিব, তার আগে না। সেটা আমাদের দাবি। সুতরাং এই কাজগুলো করবেন না। আমরা আবার বলছি, উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে এবং জাতীয় নির্বাচন খুব শীঘ্রই সেই নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। তাল বাহানা করা বাদ দেন, বহুত হয়েছে।
বহুত সহ্য করেছি। আজকে নির্বাচনের তারিখ দিবেন, কালকা দিবেন, এখন আবার নতুন বাহানা শুরু করেছেন, মামুর বাড়িতে আবদার শুরু করেছেন, শাহবাগে কতক্ষণ দাঁড়ান, কতক্ষণ গিয়া ওই নির্বাচন কমিশন ঘেরাও করেন, ফাইজলামি। এই ধরনের অন্যায় আবদার আমরা মানব না। জাতীয় নির্বাচন আমাদেরকে খুব দ্রুত দিতে হবে। আমরা 28শে মে আমরা যেই আন্দোলনটা তথা সমাবেশটা ডাক দিয়েছি, সেই সমাবেশটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই চেষ্টাটা করবেন, এই প্রত্যাশাই করি। সবাইকে ধন্যবাদ।